তখন চেন মুকে বলে যে যেহেতু তুমি সেরে উঠেছ, তাহলে আমি তোমাকে আগামীকাল মানুষের জগৎ দেখতে নিয়ে যাব। এটা শুনে মু অনেক খুশি হয়, কারণ চেন তো তাকে কথা দিয়েছিল যে সে তাকে মানব জগৎ দেখতে নিয়ে যাবে, আর এখন সে এটা পূরণ করবে। এটাতে মু অনেক খুশি ছিল। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই চেন সেন্ট সুয়ানের মাস্টারের কাছে এসেছিল, অর্থাৎ যে কিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন সেন্ট সুয়ানের মাস্টার চেনকে এটা বলে দেয় যে কে তাকে এই কাজটি করতে প্রলুব্ধ করেছিল। তখন সে বলে যে তাকে খই অমর প্যাভিলিয়নের লর্ড এই খারাপ কাজটি করতে বাধ্য করেছিল। সে যখন এই কথা বলে তখন আমরা খই অমর প্যাভিলিয়নের লর্ডকে দেখতে পাই। আসলে এখন পর্যন্ত যত কিছু ঘটেছে তার পেছনে তো সাংচি আছেই, কিন্তু এর পেছনে সবচেয়ে বড় হাত এরই ছিল। আর তার এইগুলো করার পেছনে একটি বড় উদ্দেশ্য আছে, যেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপরে সেন্টিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এরপরে নান তার গ্রিনভিউ হাইটসে চলে যাবে, যার জন্য সে যাওয়ার আগে মুয়ের সাথে দেখা করতে আসে। তো এরপরে তারা একসাথে অনেকক্ষণ কথা বলে। তবে নান যাওয়ার আগে আবারও মুকে এটা মনে করিয়ে দেয় যে সে ছোটবেলা তাকে সেই কথাটা বলেছিল, অর্থাৎ সে তাকে কিছু মিষ্টি দিলে সে তার ভালোবাসার একটা অংশ তার সাথে শেয়ার করবে। এটাতে মু বলে যে আসলে ওটা ছোটবেলাতে আমার একটা বোকামি ছিল। এটাতে মু সরাসরি নানকে জিজ্ঞাসাই করে যে আচ্ছা নান, তুমি কি আমার প্রেমে পড়েছো নাকি? তখন নান বলে যে আসলে আমি নিজেও জানি না যে আমি কি তোমার প্রেমে পড়েছি নাকি অন্য কিছু। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে চেন চলে আসে। চেন যখন আসে তখন মু দাঁড়িয়ে পড়ে। সে ভেবেছিল যে মুকে যদি সে এইভাবে দেখে তাহলে সে খারাপ ভাবতে পারে। এরপরে চেন নানের সাথে কথা বলে। আসলে সত্যি চেন এটা শুনে ফেলেছিল যে নান মুকে পছন্দ করে। যেটাতে চেন নানকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এটা আগে বলনি কেন? এটাতে নান বলে যে আমি নিজেই তো এটা বের করতে পারিনি, তোমাকে কি বলবো? আর তা বাদেও মু যে তোমাকে এতটা ভালোবাসে, আমি কি তোমাকে সে বলবো যে মু তোমাকে যেমনটা ভালোবাসে আমি মুকে তেমনটা ভালোবাসি? এটা কি অদ্ভুত শোনাবে না? তো যাই হোক, এরপরে চেন সেখান থেকে চলে আসে মুয়ের কাছে। আমরা দেখতে পাই সত্যি চেন কিছুটা রাগ করেছিল, কিন্তু তখন সে মুকে নিয়ে মানুষের জগতে যাওয়ার জন্য চলে আসে। তো এরপরে তারা মানুষের জগতে যাওয়ার আগে মু আবারও চেনের চুলে হেয়ারপিনটি পরিয়ে দেয়, যেটাতে কেউ যেন তাকে না চিনতে পারে। এরপরে চেন আর মু চলে আসে একটি বাজারে, যেখানে তারা অনেক মানুষজন দেখতে পায়। সেই মানুষগুলো বিভিন্ন কাজ করছিল। এরপরে তারা সেখানে একটি খেলাও দেখে। তো আমরা দেখতে পাই তারা অনেক মজা করে, তারা অনেক ধরনের খাবারও খায়। তো তারা দুজন সেখানে অনেকক্ষণই মজা করে। এরপরে মু সেখান থেকে একটি লণ্ঠনও নিয়েছিল। এরপরে তারা একটি হোটেলে খেতে আসে। খাবার শেষে তারা সেখানে আতশবাজিও দেখতে পায়, যেটা অনেক সুন্দর ছিল। এই সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে চেন মুকে বলে যে আচ্ছা, তুমি কি আমাকে তোমার সেই বড় ভাইয়ের হিসাবে দেখতে পারো না? অর্থাৎ তুমি তোমার বড় ভাইকে যেমনটা ভালোবাসতে আমাকেও তেমনটাই ভালোবাসবে। তার আর আমার ভিতরে তুমি কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? তখন এটাতে মু বলে যে আসলে এটা বের করা খুবই সহজ, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বলছি। এই কথা বলে চেন যখন মুয়ের কাছে যায় তখন মু তাকে বলে যে আসলে তোমার সম্পর্কে কোনো খারাপ ধারণাই নেই। এই কথা বলে যখন চেন মুয়ের দিকে তাকায় তখন মু চেনকে আবারও যখন কানে কানে কিছু বলতে যাবে, কিন্তু চেন ঘোরাতে তাদের কিস হয়ে যায়। আর যেহেতু কিসটা হয়ে গেছে, যার জন্য তারা আবারও কিস করতে থাকে। তো যাই হোক, এরপরে তারা পরে আবারও স্নো সিটিতে ফিরে আসে। তো এই পরের দৃশ্যে দেখতে পায় যে সাংচি স্নো সিটিতে চলে এসেছিল। আসলে সে এখানে মুকে নেওয়ার জন্য এসেছিল, কারণ যেহেতু সে তার ম্যাজিকের মাধ্যমে মুকে কন্ট্রোল করতে পারছিল না, যার জন্য সে মুকে নেওয়ার জন্য সরাসরি স্নো সিটিতে চলে আসে। সাংচি যখন স্নো সিটিতে আসে তখন মিরাজ প্রাসাদের মাস্টার এটা বুঝতে পারে, আর শুধুমাত্র সেই কেন বুঝতে পারলো এটা তো আমরা পরে জানতে পারবো। তখন সে চলে আসে সাংচির কাছে, আর তখন সাংচিকে দেখে মিরাজ প্রাসাদের মাস্টার বলে যে সাংচি, আমি আজ আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেব। এই কথা বলে সে সাংচির সাথে ফাইট শুরু করে দেয়। আর এখানে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ বলতে কি বোঝালো, বা সে তার প্রতিশোধের জন্য সাংচির সাথে কেন ফাইট করছে, এটাও আমরা পরবর্তীতে জানতে পারবো। এর পেছনে অনেক বড় একটা রহস্য আছে। তো আমরা দেখতে পাই ফাইটে মিরাজ প্রাসাদের মাস্টার অনেক আহত হয়, কারণ তার শক্তি সাংচির কাছে কিছুই ছিল না। এরপরে সাংচি তাকে আঘাত করে চলে আসে মুয়ের কাছে। সে মুকে এসে বলে যে তুমি কি এখনই আমার সাথে অন্ধকার অতল গহ্বরে যাবে, নাকি আমি এখানকার সবাইকে মেরে ফেলবো? তো অন্যদিকে নানও বুঝতে পারে যে তাদের এখানে কোনো ডার্ক ক্ল্যানের লোক এসেছিল, যেটাতে সেখান থেকে সাংচির কাছে চলে আসে। সে এসে দেখে যে সাংচি মুকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সে তাকে বাধা দেয়। সে তাকে বাধা দিলে সাংচি তার সাথে লড়াই করা শুরু করে দেয়। আর যেমনটা আমরা জানি যে সাংচির পাওয়ার তো অনেক বেশি, যার জন্য নান সাংচিকে বেশিক্ষণ আটকাতে পারে না। এমনকি সে অনেক অসুস্থ হয়ে যায়।
এক পর্যায়ে শাংচি তার জাদুকরি পাখাও ভেঙে ফেলে। সে যখন একেবারে নানকে মেরে ফেলতে যাবে তখন মু তার সামনে আসে আর তাকে মারতে মানা করে। সে বলে যে সে তার সাথে অতর্গহপরে যাবে, কিন্তু সে যেন তাকে না মারে। তো তারা যখন লড়াই করছিল তখন স্নো সিটির সবাই জেনে যায় যে এখানে শাংচি এসেছে, যেটাতে চেনও চলে যায় শাংচির সাথে লড়াই করার জন্য। তো তখন চেন শাংচির সাথে লড়াই করতে থাকে। চেন যখনই শাংচির সাথে লড়াই করতে আসে তখনই শাংচি একটি ব্ল্যাক ম্যাজিক করে, যেটাতে তার স্নো সিটির সকল জনগণের উপরে এসে পড়ে। অর্থাৎ স্নো সিটির সকল সাধারণ মানুষ এখন বিপদে। চেন যদি তাদেরকে না বাঁচায় তাহলে তারা মারা যাবে। তখন শাংচি চেনকে বলছিল যে তুমি কি এখন তোমাদের লোককে বাঁচাবে, নাকি তুমি আমার সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করবে বলো। এটাতে চেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কারণ সে মুকে বাঁচাবে নাকি সে তার জনগণকে রক্ষা করবে। কিছুক্ষণ ভাবার পরে সে মুকে বলে যে মু, আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। এই কথা বলে সে তার সাধারণ মানুষদের বাঁচাতে চলে যায়। সে চলে গেলে শাংচি মুকে বলে যে দেখেছো, সে তোমার কথা না চিন্তা করে এখান থেকে কত তাড়াতাড়ি চলে গেল। সে তোমাকে কোনো পছন্দ করে না, আর এটার কোনো মূল্যই নেই। তুমি কি বুঝতে পারছো না? তো এখানে শাংচি মুকে আবার একটা তথ্য দেয়। সে বলে যে চেন যে ফাজিয়ানকে বাধা দিতে গিয়ে তার যে সোনালী সত্তার বিস্ফোরণ তার ভিতরে নিয়েছিল, এটাতে সে যদি সেটা ভালোভাবে লুকিয়েও রাখে তারপরে সে অনেক গুরুতর আহত হবে, যার জন্য সে কোনো মতেই তার সাথে তো লড়াই করতেই পারবে না, এমনকি সে এটাতে মারাও যেতে পারে। কিন্তু যদি সে আমার সাথে লড়াই করতে চায় তাহলে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মৃত্যু পর্যন্ত আমার সাথে লড়াই করতে হবে, কিন্তু এটাতেও সে জিততে পারবে না। এই কথাগুলো শুনে মু তো অনেক ভয় পেয়ে যায়। সে চেনকে বাঁচাতে চায়, কিন্তু শাংচি তাকে যেতে দেয় না। তো আমরা দেখতে পাই চেন যখন সেই জিনিসের সাথে লড়াই করছিল, অন্যদিকে সকল সম্প্রদায়ের নেতারা যখন পার্ল টাওয়ারকে রক্ষা করছিল, তখন সেখানে খই অমর প্যাভিলিয়নের লর্ড চলে আসে। সে এসে তাদের সবাইকে আঘাত করে, আর আমরা দেখতে পাই এর পাওয়ার অনেক বেশি ছিল। তারা সবাই মিলেও এই একজনের সাথে লড়াই করতে পারছিল না। অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই, চেন যখন লড়াই করছিল তখন শাংচি ম্যাজিকের মাধ্যমে তার সামনে মুয়ের বলা কথাগুলো দেখাচ্ছিল। অর্থাৎ মু যে শাংচিকে বলেছিল যে সে চেনকে মুক্ত করে দিলে সে চেনকে ফাঁসাবে, অর্থাৎ সে তার বিশ্বাস অর্জন করবে, তারপরে তার কাছে যাবে এবং তাকে মেরে ফেলবে। তো শাংচি এগুলো তাকে দেখাচ্ছিল, যেটাতে চেন যেন মুকে অবিশ্বাস করে। তো চেন এক পর্যায়ে সেই জিনিসটির সাথে লড়াই করতে করতে অনেক আহত হয়ে পড়ে এবং সে নিচে পড়ে যায়। এটাতে মু তো অনেক কান্না করছিল। তখন শাংচি মুকে নিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে পেছন থেকে চেন আবারও তার উপরে আক্রমণ করে। এটাতে শাংচি চেনকে বলে যে আসলে সত্যি ভালোবাসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো তখন চেন তার অবশিষ্ট শক্তি দিয়ে শাংচির সাথে আবারও ফাইট করতে থাকে। তো এই ফাইটে শাংচি চেনকে অনেক আঘাত করে, সে তাকে একের পর এক মারতে থাকে। এটা দেখে মুহূর্ত তাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু শাংচি তাকে বাঁচাতে দিচ্ছিল না। আমরা দেখতে পাই চেন এত পরিমাণে আহত হয়ে গিয়েছিল, যেটাতে সে ঠিকমতো দাঁড়াতে পারছিল না, কিন্তু তবুও সে হাল ছাড়তে চাচ্ছিল না, কারণ সে কোনো মতেই মুকে হারাতে চায় না। এরপরে চেন যখন তার সর্বশেষ আঘাত করে তখন শাংচি তাকে একটি আঘাত করে, যেটাতে চেনের মুখ দিয়ে অনেক রক্ত বের হয়ে যায়, আর সেই রক্ত গিয়ে মুয়ের মুখে পড়ে। আসলে এই সিনটা যে পরিমাণে কষ্টের ছিল যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কারণ এই যে ফিলিংসটা অবশ্যই তোমাদের অরিজিনাল ড্রামা থেকেই দেখে নিতে হবে। আর সত্যি বলতে এই সিনটা এত পরিমাণেরই কষ্টের ছিল যেটা বলার মতো নয়। তো চেনকে এত পরিমাণে কষ্টে দেখে মো অনেক কষ্ট পায়, আর সে একদম হাল ছেড়ে দেয়। সে তখন চিৎকার করে বলতে থাকে যে চেন, অনেক হয়েছে, তুমি আর এই কাজ করো না, তুমি তাকে আর আঘাত করো না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তখন মু দেখে যে চেন যদি শাংচিকে আর একবার আঘাত করতে আসে তাহলে শাংচি তাকে একেবারেই মেরে ফেলতো। শাংচি যেন চেনকে একেবারে না মারে, যেটাতে মু শাংচির কাছ থেকে তলোয়ার নিয়ে সে নিজেই চেনের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, যেটাতে চেন যেন তাকে ঘৃণা করে আর শাংচিকে যেন আর না মারতে আসে। এটাতে শাংচিও তাকে আর একেবারে মারবে না। তখন মু চেনকে অনেক নিষ্ঠুর কথা বলছিল। সে তাকে বলছিল যে আমি তোমাকে আসতে মানা করছি, তুমি কি বুঝতে পারো না? আর তুমি তো দেখেছো যে আমি তোমার বিশেষ অর্জনের জন্য এই সব কিছু করেছিলাম, আর আমি তোমাকে কোনো ভালোবাসি না, এই সব কিছু মিথ্যা ছিল। কিন্তু চেন তো মুহের এই কথাগুলোতে বিশ্বাসই করতে চাচ্ছিল না। তখন মু বলে যে আসলে তুমি অনেক বড় একটা বোকা, তুমি ভালোবাসার ফাঁদে পড়ে গেছো। এই কথা বলে সে তার সোয়ার্ডটি বের করে নেয়, যেটাতে চেন নিচে পড়ে যায়। তখন মু চেনকে বলে যে চেন, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছিলে, যার জন্য আমি তোমাকে একেবারে মারছি না। তো তোমরা তো অন্তত বুঝতেই পারছো যে মু তো চেনকে বাঁচানোর জন্য এইসব কাজ করছিল, কারণ সে যদি এইটা না করতো তাহলে এতক্ষণে চেন আর জীবিত থাকতো না, শাংচি তাকে মেরে ফেলতো। তখন শাংচি মুকে নিয়ে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা খৈয়ামর প্যাভিলিয়নের লর্ডকে দেখতে পাই। সে পার্ল টাওয়ারে প্রবেশ করেছিল এবং ক্যাওস পালটি নিয়ে নিয়েছিল। সে যখন ক্যাওস পালটি তার হাতে নেয় তখনই ক্যাওস পালটি ভেঙে যায়, অর্থাৎ এই ক্যাওস পালটি নকল ছিল। এটা দেখে সে অনেক রেগে যায় আর এরপর সে সেখান থেকে চলে যায়। সে চলে গেলে চেন সেখানে আসে। চেন এসে দেখে যে তারা এত যুগ যুগ ধরে যে ক্যাওস পালটি রক্ষা করছিল সেটা আসলে নকল ছিল। এটা সে কোনো মতেই মেনে নিতে পারছিল না যে তাদের ক্যাওস পালটি নকল ছিল, কারণ তারা অনেক কষ্টে এটা রক্ষা করত। তো চেনদের এই ক্যাওস পালটি যদি নকল হয় তাহলে আসল ক্যাওস পালটি কোথায় গেল? আর আদেও কি ক্যাওস পাল নামের কোনো জিনিস আছে? এটা তো তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো তোমাদের কি মনে হয় যে ক্যাওস পালটি কোথায় থাকতে পারে, অথবা এই বিষয়ে তোমাদের কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্টে জানাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।